নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটু ভালো মতন বৃষ্টি হয়েছে, জানি না আবার কবে হবে, তাই এই সুযোগ ছেড়ে দেওয়া যাবে না। তাই ভাবলাম আজকে রাত্রিরের খাবারের জন্য একটু খিচুড়ি বানানো যাক। ভুনা খিচুড়ি নিজে কোনোদিন বানিয়ে ট্রাই করিনি, তাই কিছুটা মাংসের কিমা নিয়ে এসেছি বাজার থেকে। আজকে সেই মাংসের কিমা দিয়ে বানাবো ভুনা খিচুড়ি। তো চলুন আসুন দেখা যাক কিভাবে বানানো যায়। আজকে রান্নার জন্য আমরা নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, জলে ধুয়ে নিয়েছি, 200 গ্রাম মুগ ডাল, 300 গ্রাম কিমা করা মুরগির মাংস, 3টে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর গোটা মশলা হিসাবে এখানে নিয়েছি মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি 4টে বাতাসা আর স্বাদ মতো লবণ। রান্নার জন্য ইউজ করব রিফাইন তেল। যেহেতু খাবারটা খিচুড়ি তাই অল্প কিশমিশ দেবো লাস্টে। প্রথমেই শুকনো কড়াইতে মুগের ডালটাকে অল্প ভেজে নিই। দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে গোটা মশলাগুলো সব দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা, দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটুকু। চাল আর ডালটা মিক্সড করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিনিট হয়ে গেছে, এখন এখানে 2 গ্লাস জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে চাল ডালটা ফুটছে ততক্ষণে আর একটা ওভেনে মাংসটাকে কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেবো 3-4টে গোলমরিচ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর মধ্যে গরম মশলা ছাড়া বাকি সবকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। মশলাটা কষানো চলছে, এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টুকরো। মশলার মধ্যে টমেটোগুলো গলে গেছে, এখন এর মধ্যে মাংসের কিমাটা দিয়ে দেবো। কিমাটাকে এবার কষে নেব। চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নুন ঝাল এইসবের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 4টে বাতাসা। এবার এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। যেহেতু মাংসের কিমাটাকে লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এটাতে এখন আর লবণ দেব না। যদি প্রয়োজন হয় খিচুড়ির সাথে মিক্স করার পরে তখন দেওয়া যাবে। চাল ডাল সেদ্ধ হয়ে একদম রেডি, এখন এর মধ্যে দিয়ে দেব কিমা কষানোটা। খিচুড়ি আর কিমা কষানোটা মিক্সড হয়ে গেছে। খিচুড়ির ডেন্সিটি আর কালার দুটোই একদম পারফেক্ট এসছে, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই। এখন আরেকটু কষাবো কয়েক মিনিট, তারপরে দেখা যাক কি গিয়ে দাঁড়ায়। তো খিচুড়ি রেডি, মা দেখে বললো পারফেক্ট আছে। এখন শুধু উপর থেকে কিশমিশটা ছড়িয়ে ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে আরও 15 থেকে 20 মিনিট, তারপরে খাওয়া। মাংসের ভুনা খিচুড়ি রেডি, টেস্ট করে দেখবো কেমন হয়েছে।